সরাসরি দোয়ার মাধ্যমে যদি বিপ্লব হবে, দোয়ার মাধ্যমে যদি জান্নাতে যাইতে পারবেন, তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে পৃথিবীতে আর কোনো মুস্তাজাবাত দাওয়া আছে, আসবে? সেই মুস্তাজাবাত দাওয়া যদি তার দোয়ার মাধ্যমে তিনি যুদ্ধ করা ছাড়া বিপ্লব করতে না পারেন, দান মোবারক শহীদ হওয়া ছাড়া যদি দিনের বিজয় না হয়, সেই মুস্তাজাবাত দাওয়া যদি রক্তে পায় জুতা মোবারক আটকে দেওয়া ছাড়া দিনের বিজয় না হয়, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবাত দাওয়া যদি 27টা যুদ্ধের নেতৃত্বে দেওয়া ছাড়া যদি ইসলামের বিজয় না হয়, সেই মুস্তাজাবাত দাওয়া যিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছাড়া দিনের বিজয় না হয়, সেই মুস্তাজাবাত দাওয়া যিনি 55 বছর বয়সে 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হেঁটে পায়ে যুদ্ধ করা ছাড়া বিজয় না হয়, আজকে বাংলাদেশে কোন পীরের দোয়ায় এই দেশে ইসলামে বিজয় হয়ে যাবে? আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটা স্বীকার করে, আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় যে বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে যদি কেউ করতে হয়, একমাত্র জামাত ইসলামের পক্ষে এটা সম্ভব। আকিমুস সালাত আপনাকে 1 ঘন্টার আনুগত্যের ট্রেনিং থিওরিটিক্যালি দিয়েছে, আর আকিমুদ্দিনের মাধ্যমে 23 ঘন্টা ওরকমই আরেকজন ইমামের ওরকম একজন আনুগত্য করার জন্য দায়িত্বশীল ঠিক করে কাজ করার নামই হচ্ছে আকিমুদ। যে 1 ঘন্টা আকিমুস সালাতের আনুগত্যের ট্রেনিং আপনি নিয়েছেন, এই থিওরিটিক্যাল ট্রেনিংটাই যদি আকিমুদ্দিনে 23 ঘন্টায় আপনি ইনভেস্ট করতে ব্যর্থ হন বা আমি ব্যর্থ হই, তার অর্থ হলো এটা আপনাকে মেনে নিতে হবে যে 1 ঘন্টার আনুগত্যের ট্রেনিং আপনি নিতে সক্ষম হলেও 23 ঘন্টার বাস্তব জীবনে আনুগত্যের দায়িত্বশীল নির্ধারণ করতে না পারার অর্থই হলো আমি ওই 23 ঘন্টা ইবলিসের আনুগত্যের সিদ্ধান্ত নিয়েছি। আকিমুস সালাত আপনাকে 1 ঘন্টার আনুগত্যের ট্রেনিং দিয়ে ছেড়ে দিল, বাকি 23 ঘন্টার আনুগত্যের মাপকাঠি মানদণ্ডটা কি হবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনুগত্যের ট্রেনিং নেওয়ার জন্যই সাহাবা আজমাইন কিরামগণকে আকিমুস সালাতের যত গুরুত্ব তাৎপর্য তাদের সামনে তুলে ধরেছেন। নিশ্চয়ই এটা তাৎপর্যপূর্ণ, সালাতের গুরুত্ব অপরিসীম, কিন্তু সেই সালাত যখন আপনাকে মসজিদমুখী করার পর আকিমুদ্দিনের মাধ্যমে সংগঠনমুখী করলো না, ওখানে ইমামের আনুগত্যের মাধ্যমে আপনাকে এখানে দায়িত্বশীলের আনুগত্য করতে অভ্যস্ত করলো না, সেই প্রসঙ্গেই সূরা মাউনের বর্ণনা হচ্ছে ফাওয়াইলুল লিল, যারা নামাজ পড়ে না ধ্বংস তাদের জন্য। অর্থটা এটা, অর্থটা কি? নামাজ পড়লো ধ্বংস তাদের জন্য পড়লো, তার মানে কি? আপনি ট্রেনিংটা নিলেন না। আকিমুস সালাতও আছে, দায়েমুস সালাতও আছে, অর্থাৎ যে নামাজ আপনি কায়েম করেছেন, ট্রেনিং নিয়েছেন, আনুষ্ঠানিকভাবে যে ট্রেনিংটা আপনি নিয়েছেন, সেটার উপরে আপনি দায়েম থাকতে পারলেন না, ওটার উপরে আপনি 24টা ঘন্টা নিজেকে পরিচালনা করতে পারলেন না, তার অর্থই হচ্ছে আপনার নামাজ আপনাকে সফল করলো না। কি করলো? ধ্বংস করলো। তার অর্থই হলো ধ্বংস কে করে? আল্লাহ তাআলা সফল করে, ইবলিস আমাদের কি করে? তাহলে 1 ঘন্টার ইমামতির আনুগত্যের ট্রেনিং আমি আজকে প্রথম সিদ্ধান্ত নিলাম, মুয়াজ্জিনের আযান শুনলে যেমন মসজিদে যাওয়া আমার জন্য বাধ্যতামূলক, দায়িত্বশীলের নির্দেশ যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে হয় তাহলে ওই আহ্বানে সাড়া দেওয়া আমার জন্য বাধ্যতামূলক। 2 নম্বর ঠিক হলো, ওখানে আনুগত্য আমি ইমামের কাছে 1 ঘন্টা করার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিলাম বাকি 23 ঘন্টা আমার জীবনে একজন ইমাম থাকবে। যদি ইমাম না থাকে তাহলে বিপরীতটা হচ্ছে আমার ইমাম হয়ে যায় কে? ইবলিস। তাহলে ইবলিসের থেকে বাঁচার জন্যই আমি আজকে থেকে আকিমুস সালাতের 1 ঘন্টা ইমাম আর আকিমুদ্দিনের 23 ঘন্টার ইমাম, ইনশাআল্লাহ। 3 নাম্বার, যে সালাত আপনি ফজর পড়েছেন, যে সালাত আপনি জুমা পড়বেন, আল্লাহু আকবার, আপনি বায়াতবদ্ধ জীবনের গুরুত্ব তো আপনার সালাতের মধ্যে বিদ্যমান। আপনি যখন সালাতে প্রথম গিয়ে দাঁড়ান, আপনার প্রথম শর্ত হলো দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনাকে কি হয়ে যাওয়া? আলাদা হয়ে যাওয়া। এটা 5টা হক বলা হয় সালাতে। আমার রব্বাহু, আপনি সালাতে দাঁড়ান না, আপনি কোথায় দাঁড়িয়েছেন? আল্লাহর কার সামনে? কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন সালাতে দাঁড়ায়, কেউ যদি চায় আল্লাহ তার সাথে কথা বলুক তাহলে যেন তেলাওয়াতে বসে যায়। সুবহানাল্লাহ। অমুকে খোঁজ নেয় না, অমুকে আমাদের কোনো খবর নেয় না, অমুকে আমাদের দেখা করে না। আরে ভাই, যে আল্লাহ বলে দিয়েছেন তুমি চাইলেই আমার সাথে কথা বলতে পারো, সেই রকম একজন রব, সেই রকম একজন প্রতিপালক, সেই রকম একজন সত্তা আমার জীবনে থাকার পর পৃথিবীর আর কে কথা বললো না, তাতে আমার কে যায় আসে? এটা কোনো অহংকারের কথা না, বিনয় থেকে আত্মতৃপ্তির ঢেকুর কিনবেন যে আমি তো চাইলেই কার সাথে কথা বলতে পারি। আপনারা পৃথিবীতে কার সাথে কথা না বললে মন খারাপ হওয়ার কথা। শুধু 5 ওয়াক্ত সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সবচেয়ে প্রশান্তির ঠিকানা ছিল এটা। আপনি প্রশান্তি খুঁজেন মেডিটেশনের মাধ্যমে, আপনি প্রশান্তি খুঁজেন ব্যাংক ব্যালেন্স সমৃদ্ধ হওয়ার মধ্যে, আপনি প্রশান্তি খুঁজেন আপনার প্রমোশন ডিমোশনের উপরে, আপনি প্রমোশন খুঁজেন ফ্ল্যাট হইলো, প্লট বরাদ্দ হইলো, আপনার চাকরির কি হইলো এটার উপরে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তি খুঁজেছেন আসসালাতু আয়নুজ যিকির। যখন অস্থিরতা তার মধ্যে বিরাজ করতো
সাথে সাথে তিনি কোথায় দাঁড়িয়ে যেতেন? তার অন্তরটা প্রশান্তিতে ভরে যেত। আর আমাদের এখন নামাজের মধ্যে দাঁড়াইলে অস্থিরতা বেড়ে যায়। আমাদের দেশের খুতবা হয়, মানুষের ঘুমের উপযুক্ত সময় নির্ধারিত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, সবচেয়ে দুর্বল সাহাবীও চোখের পলক ফালানোর সময় খুঁজে পেতেন না, চোখের পলক ফেলতেন না যে কোন শব্দটা আমার থেকে ছুটে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এরকম থাকতো যে এখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুদ্ধের জন্য বের হয়ে যেতে বলবেন। আরে ভাই, সরাসরি দোয়ার মাধ্যমে যদি বিপ্লব হবে, দোয়ার মাধ্যমে যদি জান্নাতে যাইতে পারবেন, তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে পৃথিবীতে আর কোনো মুস্তাজাবাত দাওয়া আছে, এসছে, আসবে? সেই মুস্তাজাবাত দাওয়া যদি তার দোয়ার মাধ্যমে তিনি যুদ্ধ করা ছাড়া বিপ্লব করতে না পারেন, দান মোবারক শহীদ হওয়া ছাড়া যদি দিনের বিজয় না হয়, সেই মুস্তাজাবাত দাওয়া যদি রক্তে পায়া জুতা মোবারক আটকে দেওয়া ছাড়া দিনের বিজয় না হয়, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবাত দাওয়া যদি ২৭টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া ছাড়া যদি ইসলামের বিজয় না হয়, সেই মুস্তাজাবাত দাওয়া যিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছাড়া দিনের বিজয় না হয়, সেই মুস্তাজাবাত দাওয়া যিনি ৫৫ বছর বয়সে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হেঁটে পায়ে যুদ্ধ করা ছাড়া বিজয় না হয়, আজকে বাংলাদেশে কোন পীরের দোয়ায় এই দেশে ইসলামে বিজয় হয়ে যাবে? কেন বায়াত হব না আমি? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন কিরামগণকে শেষে তো সাহাবা আজমাইন কিরাম, তাদের ঈমান ছিল, তাদের তাহাজ্জুদ ছিল, তাদের সাদাকা ছিল, তাদের জিকির ছিল, তাদের সব ছিল, তাদের দাড়ি মোবারক ছিল, তাদের টুপি মোবারক ছিল, তাদের জুব্বা মোবারক ছিল, সবই তো তাদের ছিল। তারপরে তো এসে বলেছিল বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল আমাদেরকে বায়াত দেন, আমাদেরকে বায়াত দেন। তারা তো বায়াতই নিয়েছিলেন এটার উপরে ভিত্তি করে। এরপরে তাদের জীবনের শাহাদাতের তামান্না তারা উজ্জীবিত হয়েছে। আমি মাঝে মধ্যে বলি, ভাই কষ্ট নিয়েন না, ইমানই ছিল বায়াত, বায়াত ছাড়া ইমান নাই, ইমান ছাড়া বায়াত নাই, ইমানই তো বায়াত। আপনি ইমান মানেই তো আপনি বায়াত গ্রহণ করেছেন। সেই বালক, সেই বাদশাহ এবং সেই জাদুকরের গল্প, হাদিস গল্প না, এটা হাদিস নাই, হাদিস আসহাবে উখদুদের হাদিস নাই, সেই বালক, সেই জাদুকর এবং সেই বাদশাহ শেষের অংশটুকু আপনি বলি। এখানে হাদিসটা আমার মাঝে মধ্যে আমি স্মরণ করার চেষ্টা করি, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেছেন। আমি এটা আমাদের টিসিটিএস এর ভাইদেরকে মাঝে মধ্যে বলি যে ভাই এত টিসিটিএস আপনারা করেন। সেই বালককে জাদুকর স্মরণ করেছিল, তুমি যে ইমানের স্তরে এখন এসে পৌঁছিয়েছো, এখন তোমার জন্য সংবাদ হচ্ছে ওয়া ইন্নাকা সাতুবতালা, ইমানের দাবি হচ্ছে এখন তুমি পরীক্ষার মধ্যে সাতুবতালা, এবং দেরি হবে না, খুব তাড়াতাড়ি তুমি কিসের মধ্যে পড়ে যাবা? পরীক্ষার মধ্যে পড়ে যাবা। ইমান মানে পরীক্ষা। এরপরে শুধু তা বলা হয় নাই, সেই ছেলেকে যখন হত্যা করার জন্য বাদশাহ সিদ্ধান্ত দিল, আপনাদের মনে আছে? বাদশাকে তার আগে তো মন্ত্রীকে হত্যা করা হয়েছে, তারপরে না উজির নাজির যাদের রোগ সারা হয়েছে তাদের সবাইকে ডাকা হয়েছে। শুধু তাদের বলা হয়েছে, দেখেন তারা কিন্তু ইমান গ্রহণ করার পর টিসিটিএস তো পরের কথা, এক ওয়াক্ত নামাজ পড়ারও কি পায়নি, এক ওয়াক্ত সালাতও তাদের জীবনে আদায় করার সুযোগ হয় নাই। সেই লোকটাকে তলোয়ারের মাঝখানে দাঁড় করিয়ে বলা হয়েছিল, হয় ইমান ছাড়ো নাহলে জীবন ছাড়ো। সুবহানাল্লাহ, এটা কি? এটা বায়াত। এই অঙ্গীকার তারা করেছিলেন, এই ওয়াদা তারা করেছিলেন, জীবন এনেছে জীবন চলে যাবে, করাত রেখে মাঝখানে বলা হয়েছিল, হয় ইমান ছাড়ো না হলে জীবন ছাড়ো, হয় ইমান নাহলে গর্দান, দুটো একসাথে থাকবে না। এখন কোনটা থাকবে? বায়াত। এই বায়াত তারা নিয়েছিলেন, মাঝখানে করাত রেখে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল, ইমান ছেড়েছে। সর্বশেষ সেই গোলামকে, এই বালকটাকে হত্যা করার জন্য নিয়ে আসা হলো। সে বলতে পারতো, দেখেন আমি এমনি নিরীহ প্রকৃতির লোক, আমি এমনি রোগ সারি মানুষের, আল্লাহ আমার কিছু খায় ক্ষমতা দিছে, চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য, এই সমাজ কল্যাণমূলক কাজের জন্যই আমার আপনি কি রাখা উচিত? জীবিত রাখা উচিত। আমাকে আপনি ইয়া করে না, আমি সেই সমস্ত জয়জামেলের মধ্যে আমি যাইতে চাই না, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো। সে নিজে তার শাহাদাতের রাস্তা দেখাই দিচ্ছে। সে বলল, বাদশাহ তুমি যদি আমাকে হত্যা করতে চাও এভাবে পারবে না। তাকে পাহাড়ে উঠাইছে, ও যারা পাহাড় উঠাই ধাক্কা দিয়ে ফালাই দেবে, হেরাই মরে গেছে। বালক চলে আসছে, জিজ্ঞেস করছে ঘটনা কি, বালক আসলো কি করে? সে জিজ্ঞেস করছে এটা কার সিদ্ধান্ত? আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত আমাকে আপনি মারান, আমার একটা পশম আপনি আঘাত করতে পারবেন না। তো ওই বালকের ইমান আর আমাদের ইমান এক জায়গায় করা লাগবে না? আমরা এটা বলতে পারবো না যে মিছিলে আমাকে কিছু করতে পারবেন না? যদি আল্লাহর ফয়সালা না থাকে আমাকে আপনি রাজপথ থেকেও গ্রেপ্তার করতে পারবেন না। আল্লাহর ফয়সালা থাকলে ঘরের মধ্যে থেকেও আমাকে কেউ হেফাজত করতে পারবে না। দিস ইজ ইমান, দিস ইজ বায়াত। এরপরে সেই বালক তো শিখিয়ে দিয়েছিল বাচ্চাকে, আমাকে যদি হত্যা করতে চাও তাহলে কি করো, শুলে চড়াও, শুলে চড়াইয়া আমার এই ডান পাশে তুমি তীর নিক্ষেপ করবা, এবং শুধু বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের যে রব, তার নামে আমি তীরটা কি করলাম। তা আল্লাহ ওই গোলামের রব স্বীকার করলো না এইটুকু। আর সে একটা কন্ডিশন দিয়েছিল, তার তো কাজ হলো দাওয়াতি কাজ করা। দেখেন, জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করা। আর আমাদের একটা আবহাওয়া গরম ছিল, তো এবার গণসংযোগটা তাপদাহের কারণে বাস্তবায়ন করা মন্তব্যের ঘরে দেখি বড় বড় থানা আমিররা সাইন করে লিখে দিয়েছেন, তাপদাহের কারণে আমাদের এবার গণসংযোগ পক্ষ যথাযথভাবে পালন করতে আমরা সক্ষম হই নাই। আল্লাহ আমাদের এই দুর্বলতা মাফ করুন।
ওখানে লেখা আছে, এটা আমি পড়তেছি না, ওখানকার লেখা পড়তেছি। আর বালক তার ইমান সামনে রেখে সে বলছে যে শুধু এইটুকু করো যে সবাইকে ডাকবা, ডাইকা তারপরে আমারে হত্যা করবা। তো সব লোকের সামনে যখন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর ছুটছে, বালক এখানে হাত দিছে, শহীদ হয়েছেন। আর সাথে সাথে উপস্থিত লোকরা সবাই কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একজন মারা গেছে, আর লক্ষ ইমানদার তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীতে একজন মুজাহিদ, একজন নিজামী ভাইকে তারা শহীদ করেছে। লক্ষ লক্ষ নয়, কোটি জনতা জামাত ইসলামীর জন্য আগামীতে প্রস্তুত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহি রব্বিল গোলাম। এরপরে তো কত মনে আছে যারা বাকি ছিল, এবার যারা ইমান আছে এবার তাদের পালা। এই সরকারও মনে করছিল যে মূল মাস্টার মাইন্ড যারা শেষ করে ফেলে জামাত কি হয়ে যাবে। ওই বাদশাহ মনে করছিল মাস্টার মাইন্ড হলো এই বালক, এই বালকটারে যদি সাইজ করা যায় তাহলে শেষ। কিন্তু দেখলো যে এরা সাইজ করতে গিয়ে আরো বড় হয়ে গেছে। এই সরকারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ সেই দিকে গেছে না যায় নাই। তারা আমাদের নেতৃবৃন্দকে শহীদ করার মধ্য দিয়ে দেখলো যে পরিস্থিতি আরো, এখন সিদ্ধান্ত নিয়েছে আমাদের যেখানে যেভাবে পারে তারা শহীদ করবে। এই বাদশাহ সিদ্ধান্ত নিল সিরিয়ালে নিয়ে আসেন, শুনতেছেন। এরপরে দেখেন এখানে হাদিসের ভাষাটা শুনে, হাত্তা জাআত ইমরাতুন ওয়া মা সাবিয়ুন লাহা। এরপরে সিরিয়াল যখন এরকম আগুনের গর্ত করা হলো, এই ইমানদারদেরকে একের পর এক ডাকা হলো। এরা কি নামাজ পড়ার টাইম পাইছে? এরা কি টিসি করছে? এরা টিএস করছে? মাওলানা সাইদি হুজুরের বক্তৃতা শোনার সুযোগ পাইছে? ইউটিউবে বক্তৃতা শুনে ইমান গরম করার টাইম পাইছে? কিছুই পায় না, শুধু ইমান আনছে আর আগুনের গর্তের সামনে তাদের লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে। হাদিসের কোনো বর্ণনা পাওয়া যায় পিছন থেকে দৌড়ে এসে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, এই কারণে যে বাদশার মন পরিবর্তন হয়ে হয়তো সিদ্ধান্ত চেঞ্জ করবে, শাহাদাতে সময় পাবে না। আলহামদুলিল্লাহ, এটা বলে এই জন্য জামাত ইসলামী ছাত্র শিবিরের দৃশ্য আমার নিজের চোখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখার সুযোগ হয়েছে। এই দৃশ্য আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। তার কেন্দ্রীয় সভাপতি গিয়ে সদস্যদেরকে সিরিয়াল করিয়েছেন। আগামীকালকে মিছিল হবে, মিছিলের নেতৃত্বে এরা থাকবেন। অমুকে যদি গ্রেপ্তার হয়ে যান, অমুকে যদি আহত হয়ে যান, অমুকে যদি শহীদ হয়ে যান, তারপরে অমুক, তারপরে অমুক, তারপরে অমুক। এই সিরিয়াল করতে করতে যখন সামনে যাচ্ছে, পিছন থেকে 3-4 ভাই সামনে এসে হাজির হয়ে গেছে। বলছে তারপর যদি আর তালিকায় কারো নাম না আসে, এই কারণে আমি বাদ পড়ে যেতে পারি, আমার নামটা এখানে লেখেন। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির আমার আপনার এই বক্তৃতা বিবৃতি আর TCTS এর উপরে টিকে নাই। এই সমস্ত ভাইদের ত্যাগ, কোরবানি, শাহাদাতের উপরে এই ইসলামী আন্দোলন টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। আজকে এখানে আমি জানতে চাই, এখানে প্রতিযোগিতা হবে এইটা যে আমরা শহীদ হতে পারি না, আল্লাহর কবুল করবেন। কিন্তু আজকে এখানে যারা উপস্থিত আছে, আমরা এই প্রতিযোগিতাটা করতে চাই। এই থানায় যদি একজন কেউ রোকন হয়, প্রথম এই আমাদের উপস্থিতির মধ্যে প্রথম যদি কেউ রোকন হয়, সে হলাম আমি, সেই ভাই হাত জাগান যে সবার আগে যেই থানায় রোকন হবে, এরপরে সবার আগে সিরিয়াল, সে হলো আমি। দেখি হাত জাগান ইনশাল্লাহ। বাকি যারা হাত জাগান নাই তারা পুরো বছরের মধ্যে তো হবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। কি বলা হচ্ছে? হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাহা সাবিয়ুল্লাহা। এরপর এক মহিলা আসলো, বলে কি ওয়া মাহা, তার সাথে কে আছে? সাবিয়ুন, মানে একদম নবজাতক একটা সন্তান, এখনো কথা বলাই শিখে নাই। কথা না বলা সেই সন্তানের মায়াটা, মহব্বতটা কেমন থাকে। এবার বাদশা সিদ্ধান্ত নিলে দুইটারে একসাথে ফালাইও না। দুইটারে একসাথে ফালাইলে এটার মর্যাদা, এটা মায়া মহব্বতটা তারা টের পাবে না। আগে এর কোলের সন্তানটা ফালাও, এর কোলের সন্তানটাকে আগুনে ফালাও, তাহলে মা বুঝতে পারবে ইমান কত বড় জিনিস আর ছেলের প্রতি মহব্বত কত বড় জিনিস। যারা নিজের কলিজার টুকরা সন্তান যখন ফেলে দেওয়া হবে, ইমানের এমন দৃঢ়তা, এমন ইখবাত, এমন সামাহাত, ধৈর্য ক্ষমতা তিনি দেখিয়েছিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওই সন্তানের মুখে কথা তুলে দিলেন। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যের অবতারণা বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে করার সুযোগ আসছে না আসবে? আসছে। মীর কাসেম আলী ভাই শহীদ, তার পরিবার কাঁদতে কাঁদতে এসেছে, আর তিনি হাসতে হাসতে তাদেরকে বিদায় দিয়েছেন। তোমাদের সাথে এটা শেষ সাক্ষাৎ নয়, এটা এই দুনিয়ার একটা সাক্ষাৎ, তোমাদের সাথে মূলত সাক্ষাৎ হবে জান্নাতে। হাসতে হাসতে বিদায় দিয়েছে। শহীদ নিজামী ভাই তার সন্তানের কাছে আলাপ করেছেন, আমি কোন পোশাক পরে ফাঁসির মঞ্চে যাবো। এই গল্প আছে, কথোপকথন আছে এখন ইউটিউবে। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগের তার বিশ্রাম, তার প্রশান্ত আত্মা, তিনি একটু কফি খেয়েছেন, একটু খেজুর খেয়েছেন, কারারক্ষীকে দিয়েছেন। কারারক্ষী তো পাগল বনে যাওয়ার অবস্থা, যে তার আর 1 ঘন্টা পরে ফাঁসি হবে। সে বলে যে আমাকে একটু কফি দিও আর একটা খেজুর দিও, আমি কিছু সময় একটু রেস্ট নেব, তারপর আমাকে সময় মতো ডেকে ফাঁসিতে নিয়ে যায়। কথা বলার সুযোগ করে দিলেন। সে তার মাকে বলল, ওই বালক যার কথা বলতে আরো 2 বছর লাগার কথা, সে তখন কথা বলা শুরু করে দিল এবং কথা বলে বলল ফাকালা লাহা উম্মাহা। সে তার মাকে বলল, কি বলল? দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ বায়াত, দিস ইজ এগ্রিমেন্ট। এই চুক্তি, এই সিদ্ধান্ত আপনাকেও এখান থেকে নিতে হবে। সে সিদ্ধান্ত নিয়ে বলল, ইয়া উম্মাহা ইসবিরি, হে আমার মা, কি করো? আহা, কলিজার টুকরা সন্তান মাকে ধৈর্য ধরতে বলতেছে। ইসবিরি, সবর করো।
আর কি করো, ফা ইন্নিকি আলাল হক, তুমি দুশ্চিন্তা করবা না, তুমি এবং আমরা কিসের উপরে আছি? আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে আছি। এই বিজয় আল্লাহ তাআলা ইতিমধ্যে দিয়েছেন, বাকি রাজনৈতিক বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। নৈতিক বিজয় আমাদের হয়ে গেছে। এই রাস্তায় বের হয়ে আপনি 5 জনকে সাথে এক টানা 5 জনকে পরপর সালাম দিবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাকে, পরপর 5 জনকে এক টানা সালাম দিবেন সামনের লোকেরা, এবং যাদেরকে সালাম দিচ্ছেন এই লোকেরা মনে মনে ভাববে যে লোকটা কি করে, জামাত। অফিসে যে লোকটা ঘুষ খায় না, ওখানকার সমস্ত অফিসের স্টাফরা আলোচনা করে এই লোকটা কি করে, জামাত ইসলামী করে। হক কথাটা যে ইমাম সাহেব মসজিদে বলে, ওই মুসল্লিদের আর বলে দেওয়ার দরকার নেই উনি জামাত ইসলামের রোকন না কর্মী। ওখানকার লোকেরা সিদ্ধান্ত নিয়ে নেয় এই লোকটা কি করে। ফ্ল্যাটে থাকে, সবাই বের হওয়ার সময় সালাম দেয়, সিকিউরিটির সাথে হাত মিলিয়ে কথা বলে, ওই সিকিউরিটি গার্ডরা প্রচার করে যে আমাদের এই ফ্ল্যাটে একজন স্যার থাকে, সম্ভবত উনি জামাত করে। কেন? উনি কি করে? শুধু সালাম দেয়। এই নৈতিক বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন না দেন না? দিয়েছেন। আমাদের প্রতিপক্ষরা ওইটা স্বীকার করে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওইটা স্বীকার করে, আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় যে বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে যদি কেউ করতে হয়, একমাত্র জামাত ইসলামের পক্ষে এটা সম্ভব। এই নৈতিক বিজয় যেখানে আমাদের হয়েছে, রাজনৈতিক বিজয় আমাদেরকে হবে ইনশাআল্লাহ। সেটার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? সেই প্রস্তুতির জন্যই সাহাবীগণ গিয়ে বলেছিলেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল পরিস্থিতি তো একটু খারাপ আছে, কি দেন আমাদেরকে? না ভালো আছে? পরিস্থিতি ভালোর জন্য বায়াত না খারাপের জন্য বায়াত? খারাপ পরিস্থিতিকে কি করার জন্য? ভালোর জন্য। আর আপনারা কি বলেন? পরিস্থিতিটা চেঞ্জ হোক, ইনশাআল্লাহ আমরা সবাই কি হয়ে যাব? পরিস্থিতি চেঞ্জ হওয়ার পর রোকন হওয়া, বায়াত নেওয়া, নাকি বায়াত নিয়ে পরিস্থিতি চেঞ্জ করার সিদ্ধান্ত না? সাহাবীদের সুন্নাহ কোনটা ছিল? বায়াতের সাথে সম্পর্ক দুঃসময় না সুসময়? যতগুলো বায়াতের ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওমরের কাছে, পরবর্তী খলিফাদের কাছে, সমস্ত ঘটনাগুলো দুঃসময়ের সাথে সম্পর্ক না সুসময়? আর আমরা বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করছি। এই জাতির পরিবর্তন কে করবে? এই দেশের পরিবর্তন কে করবে? আরে ভাই, এটা তো বায়াতের মৌসুম চলতেছে, এটা আম্রপালি আর হিমসাগরের মৌসুম চলতেছে না। কিসের মৌসুম? এই মুসলিম উম্মার বদনসিব যে এরা ইলিশের মৌসুম জানে, এরা আমের মৌসুম জানে, এরা লিচু কাঁঠালের মৌসুমের খবর রাখে, এরা শুধু বায়াতের মৌসুমের খবর রাখলো। আফসোস, আমরা উপস্থিত এখানে সকলে হাত জাগাতে চাই, দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বায়াতের মৌসুমে আল্লাহ আমাদেরকে বায়াত নেওয়ার তৌফিক দান করুন। বায়াতের মৌসুম মানে কি? এই দুঃসময়ে বায়াত নিয়ে এটাকে সুসময়ে পরিণত করার দায়িত্বই হচ্ছে ইমানের দাবি। এটাই বায়াতের গুরুত্ব, এটা বায়াতের তাৎপর্য। আপনি তো বায়াত নিয়েছেন ভাই। আজকে সালাতুল জুমা আদায় করতে যাবেন, দাঁড়িয়ে যাবেন, এরপরে আপনারা কেউ একটু জামা টানলো, কেউ একটু কাপড় টানলো, কেউ এসে একটা খোটাও দিল, কেউ এসে একটা গুতাও দিল। আপনি বলুন ভাই একটু পরে, ঠিক আছে আমি একটু নামাজের মধ্যে আছি, বুঝেন না? এটা মনোযোগ ঝামেলা করেন না। আমার রব্বাহু, আপনি দাঁড়াইছেন কার সামনে? আল্লাহর সামনে। আপনি তো এটা ডানে বামে করবেন না। এটা সালাতের শিক্ষা, আকিমুদ্দিনের শিক্ষা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নিয়ত করা মানে কি করা? সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এখন আপনারে আর কেউ নড়াইতে পারবে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে আপনি সিদ্ধান্তটা নিয়েছেন, একনিষ্ঠভাবে, আপনাকে আর কেউ নড়াতে। এরকম সিদ্ধান্ত আজকে নিয়ে এখান থেকে বায়াতের জন্য আমরা বের হবো ইনশাআল্লাহ। আপনি যে সালাতে দাঁড়াইলেন, দাঁড়াইয়ে কি করছেন আজকে বলেন? আপনি তো ওখানে ডিক্লেয়ার করে আসছেন আল্লাহকে সামনে রেখে, আমার রব্বাহু, আর পিছনে ছিল কে? হযরত আজরাইল আলাইহিস সালাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা আছে। সালাতে এমন ভাবে দাঁড়াও, আমার রব্বাহু ওয়া জাহরাল মালাকুল মাউত। নামাজের সময় আছে, এখন তো নাই। মালাকুল মাউত এখন তো নাই আপনার জন্য। এইরকম আলোচনা তো আমি ঈদের ময়দানে করতে করতেই আমাদের সামনে একজন মুসল্লি ঢলে পড়েছে। ঈদের নামাজ পড়ে আমরা তার লাশ দাফন করেছি। এই আলোচনা চলতেই, এই নামাজের এই মাসালা বর্ণনা করতেই আমার রব্বাহু ওয়া জাহরাল মালাকুল মাউত এই আলোচনা চলতেছে। ওর মধ্যে একজন মুসল্লি ঢলে পড়েছে, বাসায় নেওয়ার সময় নেই। ওখানে হাত ধরে ডাক্তার একজন ছিলেন, মানে এলাকার গ্রাম্য ডাক্তার, বলছে না উনি নেই। এরকম আমাদের হতে পারে না। ওরা জাহরুল মালাকুল মাউত। প্রত্যেক ইমানদার ভাববে এই কথা যে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নে এইটুকুই আমার জীবনের শেষ সময়, আমি আর সময়। এই ভাবনাটা হচ্ছে ইমানদারের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা ভেবে যদি কেউ আজকের জুমা আদায় করে, তার জুমাটা কেমন হবে? এটা ভেবে যদি আজকের এই টিসি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জীবন পরিবর্তনটা কেমন হবে? কি পড়েন সালাতে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কত বেঈমান প্রকৃতির হলে আল্লাহকে সামনে রেখে বলে আসতেছে আমি আপনার ছাড়া ইয়াকা নাবুদু, কারো গোলামি করি না। সে পরের দিন আল্লাহর দিন কায়েমের কাজে বলে যে আমার চাকরির জন্য, আমার ব্যবসার জন্য, আমার পরিবারের জন্য, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার সম্পদ, আমার সম্মান, আমার ডেজিগনেশন, আমার মর্যাদা, আমার স্ট্যাটাসের জন্য আমি আসলে আজকের প্রোগ্রামটা আসতে পারবো না। ওই সময়টুকু আপনি আল্লাহর গোলাম না হয়ে কিসের গোলাম? হয় চাকরির গোলাম, না হলে ব্যবসার গোলাম, না হলে স্ত্রী সন্তান ভালোবাসার গোলাম, না হলে ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদার গোলাম, না হলে আপনি দুনিয়ার সম্পদ প্রতিপত্তির গোলাম। কারণ আপনি তো বায়াত করে এসছেন কার সামনে? আপনি তো ওয়াদা করে আসছেন ইয়াকা নাবুদু, আপনি আপনার ছাড়া আর কারো গোলামি
আমি ফ্ল্যাটের গোলামি করি না, আমি প্লটের গোলামি, আমি চাকরির গোলামি করি না, আমি প্রমোশনের গোলামি করি না, আমি কোনো রক্তচক্ষুর গোলামি করি না, আমি থানার ওসি এসি ডিসি, আমি রক্তচক্ষু, আমি কোনো বন্দুকের নল কিংবা বুলেটের গোলামি করি না, আমি কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের রক্তচক্ষু হুমকির পরোয়া করি না। এটার অর্থই হচ্ছে ইয়াকা না ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আপনার ছাড়া আর কারো সাহায্য চাই না। কে তাকাইলো কে তাকাইলো না, কে দেখলো কে দেখলো না, কে আমার সম্পর্কে ভালো বললো বললো না, আই ডোন্ট কেয়ার দ্যাট। এ সমস্ত আমি পরোয়া করি না। এটার নাম কি? আর এটার নাম কি? বায়াত। আপনি তো আল্লাহর সাথে চুক্তি করে আসছেন, তা আপনি বায়াত নেবেন কি? বায়াত তো প্রতিদিন নিতেই আছেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। তারপরে ওয়া নাশকুরুকা। বাংলাদেশের একটা সংসদ চলে যেখানে শুধু আল্লাহর শুকরিয়া ছাড়া গোটা দুনিয়ারই শুকরিয়া হয়, শুধু আল্লাহরই শুকরিয়া সেখানে আদায় করা হয় না। অথচ এটা একটা মুসলিমদের সংসদ। দুনিয়ার সমস্ত অপদার্থ, অযোগ্য, অপদার্থ, মূর্খ মানুষগুলোকে, মৃত মানুষগুলোর নাম স্মরণ করে ঘন্টার পর ঘন্টা আমাদের টাকায়, আমাদের ট্যাক্সে ওই সংসদে মানুষের প্রশংসা করা হয়। অথচ আল্লাহর নাম নিয়ে একবার শুকরিয়া আদায় করার মতো একটা লোক ওখানে আছে বলে আমার মনে হয় না। ওয়ালা নাক, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে, আপনার কৃতজ্ঞতা, আপনার প্রশংসা করা ছাড়া আর কিছুই আমরা করি। বাদ দেন ওদের কথা, আগে আমরা সামলাই। আজকের দোয়ায় কুনুত হচ্ছে আমাদের একটা বায়াত। তাহলে এটা দাবি হচ্ছে আপনি নিজ দায়িত্বে এসে বলবেন যে ভাই আমার রিপোর্ট আছে নাই যা আছে, আমার বায়াত দরকার ভাই, পরিস্থিতি খারাপ, আমার বায়াত দরকার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রক্তের বদলা নেওয়ার জন্য আমার বায়াত দরকার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের তামান্না উজ্জীবিত হওয়ার জন্য আমার বায়াত দরকার ভাই। বায়াত তো এই সমস্ত কারণে দরকার। আমার বায়াত দরকার আল্লাহ সন্তুষ্টির জন্য। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সমস্ত মুমিন না, মুমিনদের মধ্য থেকে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। কাদের প্রতি? যেই মুমিনদের মধ্য থেকে যারা কি নিয়েছিল? বায়াত নিয়েছিল। আপনি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হোক এটা তো আমরা কেউ চাই না। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হোক যদি এটুকু শুধু চান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভালো করে কান খুলে শুনে রাখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা ভালো করে কান খুলে শুনে রাখো, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আর আমরা হিসাব কিতাব করে দেখছি যে যা আমল করছি তাতে জান্নাত তো পাবোই, ভাড়াও দেওয়া যাবে, সাবলেট। আর সাইদি হুজুর এটাকে উল্টাই বলতেন, যা আমল করছেন গোটা জাহান্নামও কপালে জুটবে কিনা সন্দেহ আছে, ওখানেও টিনের ছাপড়া ছাপড়া দিয়ে থাকা লাগবে। আল্লাহ মাফ করুন আমাদের। তাহলে বায়াত আমাদের আছে না নাই? সূরা নাম বললাম কি? আরাফ। কত নাম্বার? 172। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম, যখন বনি আদমকে সৃষ্টি করা হয়েছে, এবং জুহুরিহিম, আমাদেরকে যখন সৃষ্টির সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন, জুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম, যুররিয়া মানে এই বংশ পরম্পরা, সৃষ্টির সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন। ওয়া আশহাদাহুম, তিনি আমাদের থেকে একটা সাক্ষী নিলেন, আলাস্তু বি রাব্বিকুম, তোমরা কি টাকার গোলামি করবা? তোমরা কি সম্পদের গোলামি করবা? তোমরা কি মসজিদ কমিটির সভাপতির গোলামি করবা? তোমরা কি থানার ওসির গোলামি করবা? তোমরা কি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের গোলামি করবা? এমপির গোলামি করবা? চেয়ারম্যানের গোলামি করবা? কমিশনারের গোলামি করবা? প্রধানমন্ত্রীর গোলামি করবা? না পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবা? নাকি পাশ্চাত্য প্রাচ্য সভ্যতার গোলামি করবা? নাকি আমার গোলামি করবা? আমরা কি বলেছিলাম সবাই? বায়াত নাই তো আমাদের। বায়াত নিয়েই তো পৃথিবীতে এসেছেন। আপনি তো জন্মগতভাবে বায়াত, আপনার জন্মই তো হয়েছে বায়াত নিয়ে রে ভাই। আলমে আরওয়াহ, রুহের জগতে আলা আনফুসিহিম, আলাদা করে না, মানে কালেকটিভলি না। সবাইকে আমি যেমন জিজ্ঞেস করেছি না যে সবাইকে রাজি আছেন, সবাই হাত দেখেছেন, ফাঁকে হয়তো দুই একজন হাত নামায় আছেন, আমরা হয়তো দেখি নাই। আল্লাহ তাআলা কালেকটিভলি জিজ্ঞেস করেন না, এইভাবে জিজ্ঞেস করেছেন, ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে, একদম ধরে ধরে পার্সোনালি এটা আমাদের কাছ থেকে কি নেওয়া হয়েছে, অঙ্গীকার, বায়াত, চুক্তি আমার সাথে কার হয়েছে? আলাস্তু বি রাব্বিকুম ক্বালু বালা, ইয়েস, আমি টাকার গোলামি করব না, আমি ফ্ল্যাটের গোলামি করবো না, আমি প্লটের গোলামি করবো না, আমি স্ত্রী সন্তান পুত্র পরিবারের ভালোবাসার গোলামি করবো না। আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেও আমি তাদেরকে এই কথা বলবো যে তোমাদের সাথে আমার দুনিয়ার সম্পর্কটা যত মধুর, তার চেয়ে জান্নাতের সম্পর্কটা এর চেয়েও মধুর হবে। সূরা ইনশিকাক, সূরা ইনশিকাকের বর্ণনা, ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, 5 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বর্ণনা করেন তাদের জন্য যে আমরা অতঃপর তাদেরকে এমনভাবে আমরা করব যে তাদের প্রত্যেক পরিবারকে আমরা জান্নাতের জন্য বরাদ্দ করে দেবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা আমরা একটু পরিবার থেকে কি থাকছি, একটু আলাদা থাকছি, একটু ভিন্ন থাকতে হয়েছে, একটু জেলখানায় থাকতে হয়েছে, একটু আমাদেরকে, এইরকম লোকদেরকে আল্লাহ তাআলা সেদিন বলবেন যে তোমরা দুনিয়ায় যে একটু সময় কম দিতে পারছো, আমি তোমাদেরকে এই কারণে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, যারা দুনিয়ায় পরিবারকে সময় দিতে পারে নাই, আমি আল্লাহ তাআলা পুরো পরিবারটাকে জান্নাতে অন্তর্ভুক্ত করে দেবো। আল্লাহু আকবার। জান্নাতে গিয়ে যদি আমি আমার 20 বছর আগের মৃত স্ত্রীকে দেখতে পাই, জান্নাতে গিয়ে যদি আমি আমার 100 বছর আগে আমার বাবার মৃত বাবাকে আমি দেখতে পাই, আমার 50 বছর আগে মৃত মাকে যদি আমি গিয়ে আমার সামনে দেখতে পাই, আল্লাহু আকবার। এই জন্য এটাকে আনন্দের সময় বলেছেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, আমি আনন্দ চিত্তে তাদেরকে এক জায়গায় জান্নাতে করে দেবো। দেখেন এই কথাই শেষটা। তারপরে আল্লাহ তাআলা আরেকটা কথা খুব সতর্ক করে বলেছেন, আর যারা দুনিয়ার এই
সময়টা দিতে পারে নাই, পরিবারকে সময়টা দিয়েছে, স্ত্রী সন্তান তাদের মন জোগাইয়ে চলাটা কি তাদের জীবনে টার্গেট তারা করেছে। এই টার্গেটওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এটা বললেন, তোমরা তো দুনিয়ার জীবনই এটা করেছো, সুতরাং দুনিয়ার জীবনে যেহেতু এটা করেছো, আগের কথা বলা হয়েছে ওয়াইয়ান কলিবু, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে ইলা আহলিহি মাসরুর, আনন্দ চিত্তে, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর, যেহেতু তারা দুনিয়াতেই আনন্দ চিত্তে কাটায় আসছে, সুতরাং তাদের শাস্তিটা দেখেন, ওয়াইয়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, তাদেরকে জাহান্নামে ফেলা হবে। এবং এই কথা বলা হবে অপরাধ শুধু এতটুকু যে তোমরা আল্লাহর দ্বীনের জন্য সময় ব্যয় করতে পারো নাই, স্ত্রী পুত্র পরিবার সন্তানকে আলাদা করে, সুতরাং আজকে তাদের থেকে বিচ্ছিন্ন করে তোমাদেরকে কোথায় ফেলানো হলো? তাহলে আল্লাহর সাথে আমাদের চুক্তি আছে তো? ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাশা ব্যক্ত করি, এখানে লাস্ট সেন্টেন্সটা এই আয়াতেরই, আনতাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আনতাকুলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমরা একে অপরকে দোষারোপ করবা, কিন্তু এটা সেদিন গ্রহণযোগ্য ইয়াউমাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, তোমরা এটা বলবা যে আমি তো এই বিষয়ে জানতাম না, আমি তো গাফিল ছিলাম, আমাকে কেউ স্মরণ করায় নাই, এই জন্য আমি আগে এমন অবস্থায় স্মরণ করাইছি। কখন? আলমে আরো আমরা যখন কিসের জগতে? রুহের জগৎ। পারা যাবে ইনশাআল্লাহ। প্রস্তুতিগত বিষয় আমি আশা করি যে আলোচনা হয়েছে, সেই জন্য শুধু 3টা পয়েন্ট বলবো। এক, আমরা সিদ্ধান্ত নিলাম আজকে, সিদ্ধান্ত নিলে কি হবে এটা আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন যদি অন্তর থেকে সিদ্ধান্ত নেন। সাহাবীগণ সিদ্ধান্ত নিয়েছেন, বিছানায় শহীদ হয়েছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন, না পান নাই। আজকে রুকনিয়াতের বায়াতের সিদ্ধান্ত নিলাম অন্তর থেকে, আল্লাহ তাআলা এই অবস্থায় যদি আমাদের মৃত্যুবরণ করেন তাহলে বায়াতের মর্যাদার আমাদের আল্লাহ তাআলা শামিল করবেন ইনশাআল্লাহ। 2 হচ্ছে সিলেবাস শেষ করা সহ আমাদের প্রস্তুতিটা আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ময়দানে আমরা ভূমিকা পালন করব। আমি ইউনিট সভাপতি, আমি সেক্রেটারি, আমি ওয়ার্ডে আসি, যে যেখানে আসি আমরা ময়দানি তৎপরতার সাথে সম্পৃক্ত হয়ে আমলে জিন্দিগিটার পরিবর্তনের মধ্য দিয়ে আমার ব্যক্তি জীবনকে আমি পরিবর্তন করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।